জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে জেনারেল নলেজ থেকে প্রতিদিন 25টা করে ভৌত বিজ্ঞানের প্র্যাকটিস সেট ক্লাস করাবো। রেলের পরীক্ষা আসার মতো প্রশ্ন রেখেছি, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন কি আছে দেখো, চাপের এসআই একক কি? চাপের এসআই পদ্ধতির একক কি? চাপ সমান কি জানি আমরা? চাপ সমান না বল বাই ক্ষেত্রফল। তাই তো, বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি এটা থেকে নিউটন ইন্টু মিটার মাইনাস 2, বা এটা আমরা লিখতে পারি নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে দেখো চাপের এসআই একক পদ্ধতি হচ্ছে পাস্কেল, নিউটন বাই মিটার স্কোয়ার। এ ও বি উভয় সঠিক, কোনোটি নয়। তাহলে হবে দেখো অপশন সি অ্যান্সারটি সঠিক। চাপের এসআই একক যদি বলে মনে রাখবে পাস্কেল, পাস্কেলকে আমরা নিউটন বাই মিটার স্কোয়ারও লিখতে পারি, বা এটা আমাদের লিখতে পারি। তাহলে এ ও বি উভয়ই সঠিক। আর একটি মনে রাখবে, যদি বলে বার কার একক, বার কার একক মনে রাখবেন চাপেরই একক। ঠিক আছে, 1 বার সমান 1,00,000 পাস্কেল। ঠিক আছে, কত? 1 বার সমান 1,00,000 পাস্কেল। এটা তোমার পরীক্ষা আসতে পারে। তাহলে চাপের এসআই একক পদ্ধতি কি? পাস্কেল আর নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে অপশন সি অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন দেখো কি আছে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা হলে বস্তুটি তরলে ডুবে যায়। কি বলছে? বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা হলে বস্তুটি তরলে ডুবে যায়। হ্যাঁ, কারণ তরলের ঘনত্ব, এটা ধরো আছে জল আছে, ঠিক আছে, এখানে যদি বরফ দেওয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো জলের উপরে বরফ কি ভাসে, তো তাহলে কি তরলের ঘনত্ব অপেক্ষা কম। আর বেশি হলে কি হবে? বেশি হলে নিশ্চয়ই ডুবে যাবে। যেমন লোহা, লোহা কি জলের উপর ডুবে যাচ্ছে, তাহলে এর কি ঘনত্ব বেশি। এই জন্য হচ্ছে দেখো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা হলে বস্তুটি তরলে ডুবে যায়। কখন হবে? না বেশি হলে। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন কি আছে, লং জাম্প দেওয়ার পূর্বে প্রতিযোগী কিছুটা দূরত্ব দৌড়ায় আসে, ভৌতবিজ্ঞানে যে নীতি অনুযায়ী এটি হয়। এটা যেন মাঠ, এখানে কি হয়? লং জাম্প করতে হয়, দৌড়ায় আসে ব্যক্তিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে? গতিজাট্য। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক। লং জাম্প দেওয়ার পূর্বে প্রতিযোগীদের কিছুটা দূরত্ব দৌড়ায় আসে, কারণ তার কি বেগটা বাড়াতে হবে, তবে তো লং জাম্প দিতে পারবে। এই জন্য হচ্ছে গতিজাট্য। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। এসআই পদ্ধতিতে পীড়নের একক কি? এসআই পদ্ধতিতে পীড়নের একক হলো কি? এসআই পদ্ধতি পীড়নের একক হচ্ছে নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে অপশন বি অ্যান্সারটি সঠিক। তাহলে নিউটন বাই মিটার স্কোয়ার এটা কার একক? চাপের একক। একটু আগে পড়লাম। তাহলে মনে রাখবে চাপের আর পীড়নের মাত্রা এক এবং একক একই। আবার যদি বলা হয় পীড়নের এসআই একক কি, যদি পাস্কেল থাকে, তাহলে পাস্কেল অ্যান্সারটাও রাইট। কারণ যার মাত্রা এক সবসময় মনে রাখবে তার এককও এক হবে। যদি বলা হয় সিরিজ পদ্ধতিতে পীড়নের একক কি? সিরিজ পদ্ধতি পীড়নের একক হচ্ছে না ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন কি আছে, আয়তন বিকৃতি বস্তুর এর পরিবর্তন হয় না, শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয়। আয়তনের বিকৃতি বস্তুর এর পরিবর্তন হয় না, শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয়। কার? না আকার। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক।
পরের প্রশ্ন, এম মিটার প্রমাত্রা পরিমাপের যন্ত্র এবং তার রোধ নিম্নমানের, যে কোনো রোধ থাকতে পারে, তার রোধ উচ্চমানের, এদের কোনোটি নয়। দেখো এম মিটার প্রমাত্রা তাদের পরিমাপের যন্ত্রগুলো কি থাকে সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় যেটা বলি, তাহলে তার রোধটা কী হবে, তার রোধের নাম নিম্নমানের। আর ভোল্ট মিটার যদি বলে তোমাদের ভোল্ট মিটার, তার পরিমাপের যন্ত্র কি, তাহলে পরিমাপের যন্ত্র উচ্চ মানের রোধে থাকে। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট হতো। এখানে কি বলেছে, অ্যামমিটার প্রমাত্রা পরিমাপের যন্ত্র তার রোধ নিম্নমানের, তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। আশা করি বুঝতে পারলাম। এরপর কি বলছে দেখো, জল বরফে পরিণত হলে আয়তন কি হবে, জল বরফে পরিণত হলে আয়তন কি হবে, বাড়ে কমে একই থাকে, যে কোনো একটি। তাহলে দেখো এখান থেকে এটা তো জল, এটা ধরো গ্লাসের মধ্যে আছে, এর কি, এর যদি আমি আয়তন বরফ হলে, জলটা যদি বরফ হয়ে যায় তার কি আয়তনটা বৃদ্ধি হবে, আর আয়তন বৃদ্ধি মানে এখানে তাহলে আয়তন বাড়ে, তাহলে অপশন ই অ্যান্সারটি সঠিক। পরের প্রশ্ন দেখো কি আছে, এসআই পদ্ধতিতে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক কি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি জুল, তাহলে জুল, এসআই পদ্ধতিতে তাপের একক জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি, বা 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এগুলো মনে রাখবে, খাতায় অবশ্যই নোট করবে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে সিজিএস পদ্ধতি যদি বলতো এসব তাপের একক কি, সিজিএস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি। ঠিক আছে। তাপমাত্রার এসআই একক কি, মাত্রা বা উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন, আর সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি আছে, একটি হিটারের কুণ্ডলীর দৈর্ঘ্য ছোট করলে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে, বাড়বে না কমবে, অপরিত থাকে, কোনোটি নয়। দেখো একটি কুণ্ডলী হিটারে কি থাকে, নাইকম তার থাকে, এটা যে যদি যত বড় করা হবে তত কি তার তাপ কমবে, আর যত ছোট করবে তত তার তাপ বাড়বে। কেন বাড়বে, সবসময় ইলেকট্রিক কারেন্টকে সবসময় একটা জলের সাবমার্সেল তুলনা করবে, এটা ধরো সাবমার্সেল, ঠিক আছে, সাবমার্সেল ধরো এটা জল পড়ছে, ঠিক আছে, এটা যদি জল পড়ছে তাহলে দেখো জলটা কি, এই জমিটাতে জলটা তাড়াতাড়ি আগে পড়বে, হ্যাঁ কিনা বলো। এই জলের ড্রেনটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কি এই জমিটার ক্ষেত্রে জলটা কি সময় লাগবে, তাহলে এটা আমার আগে ভরতে হবে এই জমিটা, তাহলে আমার এখানে তাপ বাড়বে, তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন কি আছে, অ্যাম্পিয়ার ও কুলম্বের মধ্যে সম্পর্ক কি, অ্যাম্পিয়ার ও কুলম্বের মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে দেখো কুলম্ব বা কিউ সমান আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার ইন্টু সময়, এটা আমরা লিখতে পারি কিউ সমান আইটি। তাহলে এখানে আমার কি চেয়েছে, এখানে আমরা লিখতে পারি দেখো আই মানে অ্যাম্পিয়ার, কিউ মানে কুলম্ব, আর টি মানে সময় বা টাইম, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে দেখো কোথায় আছে অ্যাম্পিয়ার কুলম্ব বাই সেকেন্ড, তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে, কাচের প্রিজমকে জলে ডুবালে তার বিস্ফোরণতা কমবে, কাচের প্রিজমকে জলে ডুবালে তার বিস্ফোরণ ক্ষমতা কি হবে, বাড়বে, অপরিত থাকবে, কমবে, হয় বাড়বে বা কমবে, না মনে রাখবে কমবে, তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি পরিবাহী তারের রোধ 20 ওহম, এটিকে বাঁকিয়ে একটি বৃত্তের আকার দেওয়া হলো, বৃত্তটি ব্যাসের দুটি বিপরীত বিন্দুর মধ্যে রোধ হবে কত। দেখো প্রথম রোধটা ছিল এ হবে কত রোধ না 20 ওহম। এরপর কি বলছে দেখো, এটিকে বাঁকিয়ে তার বৃত্তের আকার দেওয়া হয়, বৃত্তটি ব্যাসের দুটি বিপরীত বিন্দুর মধ্যে রোধ হবে কত। কি হচ্ছে কেসটা বলছে দেখো, এ আছে রোধ যাচ্ছে, ঠিক আছে, এরপর রোধটাকে কি করছে বৃত্তর আকার দিচ্ছে,
এভাবে রোডটা যাচ্ছে, ঠিক আছে, আবার এখানে এভাবে রোডটা করে তার বৃত্তর আকার দিচ্ছে। তাহলে এভাবে যদি আকার দেয় তাহলে রোডটাকে দেখো দুভাগে ভাগ যাচ্ছে। প্রথম রোডটা এখানে 20 ওহম ছিল, ঠিক আছে, 20 ওহম ছিল। এরপর রোডটা দেখো দুটি ভাগে ভাগ হচ্ছে। এটা ধরো সাবমার্সেলের জলের পাইপের লাইন, এই জলটা যাচ্ছিল, জলটা কি এদিকে তুমি কিছু দিচ্ছ, এইদিকে কিছু দিচ্ছ, তাহলে জলটা কি দুভাগ হচ্ছে, হ্যাঁ কিনা বলো? তাহলে এখানে আমাদের দুভাগ যদি হয় তাহলে এটা যাবে কত, এটা যাবে 10, এটা যাবে 10, সমান সমান যাবে। এখানে গিয়ে আবার এক কাছে হয়ে 20 ওহম রিটার্ন আসবে। তাহলে এটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখবে। যদি এরকম কেস থাকে, গুণফল বাই যোগফল, সূত্রটা হচ্ছে গুণফল বাই যোগফল, এটা হচ্ছে শর্টকাট, গুণফল বাই যোগফল। তাহলে গুণফল কি কি, 10 × 10 মানে 100, আর যোগফল মানে কি 10 × 10 = 20। তাহলে দেখো কাটাকাটি করলে কত হবে, 5 × 20 = 100 মানে 5 ওহম। তাহলে দেখছো অপশন এ অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো কি আছে, কোনটির সাহায্যে বস্তুর সকল অবস্থার জন্য অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়। অসৎ মানে সৎ, ঠিক আছে, সৎ সমশীর্ষ প্রতিবিম্ব কোনটা পাওয়া যায়, উত্তর লেন্সে। তাহলে অপশন এ অ্যান্সারটি রাইট। কেন পাওয়া যায় দেখো, এটা হচ্ছে তোমাদের উত্তর লেন্স, মাঝখানটা মোটা আর দুপাশ হচ্ছে সরু, এটা হচ্ছে আমাদের উত্তর লেন্স। আর অবতল লেন্স হচ্ছে মাঝখানটা সরু আর দুধারটা মোটা। সরাসরি ফোকাস দূরত্ব কি হয়, মাঝ দিয়ে যায়। ধরো এটা হচ্ছে লাইটটা আসছে, লাইটের আলো এইভাবে যাচ্ছে, ঠিক আছে, আবার ধরো লাইট একটা এদিকে আসছে, একটা লাইট এদিকে আসছে। এরপর কি হয়, এখানে আমাদের এফ বিন্দু বলে ফোকাস দূরত্ব, এখানে এক কাছে হয় আলোগুলো। কি হয়, কেসটা এভাবে এসে এক কাছে হয়, এই আলোটা এখানে এক কাছে হয়, এভাবে এক কাছে হয়। এই জন্যই বলছে কোনটির সাহায্যে বস্তুর সকল অবস্থানের জন্য অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়। দেখো সমশীর্ষ সব পাওয়া যায় উত্তর লেন্সে, আর অবতল লেন্সের ক্ষেত্রে হয়, এ ধরো এখান থেকে লাইটটা যাচ্ছে এদিকে, এদিকে একটা লাইট যাচ্ছে, এদিকে আলোটা যাচ্ছে, কি হয় এর আলোগুলো সব আলাদা আলাদাভাবে সৃষ্টি করে, মানে এক কাছে হয় না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন কি আছে দেখো, সূর্যে যে পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় সেটি হলো কি, সূর্যে যে পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয় সেটি হলো নিউক্লিয় ফিউশন। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি বস্তু উত্তর দিকে 12 কিমি যাওয়ার পর পূর্ব দিকে 5 কিমি প্রথম বিন্দু হইতে বস্তুটি সরণ হলো কি। একটি বস্তু উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা উত্তর দিকে যাচ্ছে কত, 12 কিমি। এরপর কি বলছে দেখো, পূর্ব দিকে 5 কিমি প্রথম বিন্দুতে হইতে বস্তুটি সরণ কত। তাহলে পূর্ব দিকে যাচ্ছে মানে 5 কিমি। এরপর কি বলছে দেখো, প্রথম বিন্দু হইতে সরণ কত। এটা তো আমাদের প্রথম বিন্দু, আর অন্তিম বিন্দু কি এটা শেষ বিন্দু, এই দুটো লাইন জুড়ে দিলাম, তাহলে এটা সরণ হবে কত। তাহলে দেখতে পাচ্ছ পৃথকভাষা উপপাদ্য অনুযায়ী আমরা সূত্রটা পাই, অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার, লম্ব কোনটা আমার 12, তাহলে 12 12 144, তার সঙ্গে ভূমি স্কোয়ার মানে 5 × 5 তাহলে 25, তাহলে যোগ করলে কত হবে না 169, √169, √169 মানে কত, সমান ±13। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমাদের সরণ হলো বস্তুটা কত, 13 কিমি। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট।
কেউ কিন্তু যোগ করবে না। তাহলে দেখো 5 আর 12 17, 17 অ্যান্সার তখন কেউ করে আসবে, এইভাবে করবে। ঠিক আছে, অতিভুজটা বের করবে, তাহলে আমাদের অ্যান্সার হলো 13 কিমি। পরের প্রশ্ন দেখো কি আছে, চাঁদের কোনো বিস্ফোরণ শব্দ আমরা শুনতে পাই না, কারণ কি? চাঁদের কোনো বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না, কারণ হলো চাঁদ ও পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম নেই। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন কি আছে, গৃহে বৈদ্যুতিক বাতিগুলি কীভাবে যোগ করায়? আমাদের বাড়ির যে লাইন থাকে তার বাতিগুলো কীভাবে যোগ করায়? শ্রেণী সমবায়ে না সমান্তরাল সমবায়? শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্যটা কি? মনে রাখবে যে বিয়ে বাড়ির চুনি লাইটগুলো থাকে, ঠিক আছে, চুনি লাইট সবাই দেখেছো আশা করি। এই চুনি লাইটগুলো মানে এইভাবে জোড়া থাকে, মানে এইখানে যদি একটা লাইন কেটে যায় দেখবে বাকি লাইনগুলো কাটে না, এটা হচ্ছে শ্রেণী সমবায়। আর আমাদের বাড়ির লাইনগুলো থাকে সবসময় সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন, যারা যেটা বলি, লাইনগুলো এইভাবে জুড়ে থাকে আলাদা আলাদাভাবে। ঠিক আছে, এখানে ধরো সুইচটা থাকে, এখানে তার এসে একটা নিউট্রাল যাচ্ছে, একটা যাচ্ছে, আবার এখানে দিয়ে একটা যাচ্ছে, এখানে যাচ্ছে, তাহলে সমান্তরাল সমবায়। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেখো কি আছে, আলোক রশ্মি একটি সমতল দর্পণে হলো প্রতিফলনের ফলে চ্যুতিকোণ হবে 30 ডিগ্রি, কোণে আপতিত বার করতে বলছে, আমাদের কোণটা আমাদের বের করতে বলছে। একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণে হলো প্রতিফলনের ফলে চ্যুতিকোণ 30 ডিগ্রি, কোণে আপতিত মানটা বের করতে হবে। তাহলে দেখো একটা লাইন সমতল দর্পণে এসে কি হচ্ছে, দেখো একটি কোণ উৎপন্ন করছে। এটা ধরো লঘু আর এটা হচ্ছে ঘন, ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। লাইটটা ধরো এইভাবে ছিল, ঘন মাধ্যম থেকে যাচ্ছে, যখন লাইটটা এইভাবে ছিল, এই লাইটটা কি হচ্ছে দেখো, যার কথা ছিল এই দিকে সোজাসুজি, এখন লাইনটা যাচ্ছে কোন দিকে, লঘু মাধ্যমে গিয়ে এইভাবে লাইটটা বেঁকে যাচ্ছে। এই যে কোনটা আপতন কোনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে নাম দিচ্ছে কি, নাম দিচ্ছে আই। ঠিক আছে, এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই যে দিচ্ছে পুরোটা দিচ্ছে, পুরো কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের এই লালটা থেকে ব্লুটা ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে চ্যুতিকোণ। এই কোণটা আমাকে বের করতে বলেছে। তাহলে সম্পূর্ণ আমরা কি জানি, সম্পূর্ণ রাশিটা হচ্ছে 180 ডিগ্রি। এইখানে কোণটা বলে দিয়েছে দেখো, চ্যুতিকোণটা বলে দিয়েছে দেখো 30 ডিগ্রি। এই যে চ্যুতিকোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে? এই জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? ফর্মুলাটা হলো ডেল্টা বা চ্যুতিকোণ সমান কি, ডেল্টা, ডেল্টা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2y। তাহলে দেখো 180 ডিগ্রি 2y মানে কত, আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে 2 × 30, তাহলে দেখো 180 30 দুগুণে 60, তাহলে আমাদের কোণে আপতিত হবে কত, 120 ডিগ্রি। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি কোনটি? আপেক্ষিক তাপ হচ্ছে স্কেলার রাশি, সময় হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তাহলে টর্ক হচ্ছে ভেক্টর রাশি। আমাদেরকে স্কেলার রাশি, ভেক্টর রাশির ক্লাস পড়ানো হয়েছে, যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। স্প্রিং তোলা যন্ত্র যে স্থানে কাজ করে না সে স্থানটি হলো কি? ওজন কিসে মাপা হয় না, ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রে, আর ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রে। তাহলে ওজন কোন স্থানে কাজ করে না? মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে ওজন কাজ করে না। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। প্রশ্ন কি আছে, একটি বাল্বের উপরে ছাপা আছে 220 ভোল্ট 100 ওয়াট, সেই বাল্বের ফিলামেন্টের রোধ কত? তোমরা অবশ্যই একটা ল্যাম্প খেয়াল করবে, এই ল্যাম্পের গায়ে লেখা থাকবে 220 ভোল্ট 100 ওয়াট,
সেই আমাদের ফিলামেন্টের রোধটা বের করতে বলছে। আর রোধ সমান আমরা জানি ভি স্কোয়ার বাই ডাব্লু বা ওয়াট। তাহলে ভি স্কোয়ার মানে কত? 220 ইন্টু 220। আর এখানে ওয়াট, তাহলে 100 ওয়াট লিখে দাও এখানে। তাহলে 0 দেওয়া কেটে গেল, তাহলে পড়ে থাকলো তো 22 ইন্টু 22 মানে কত? 484 ওহম। কত? 484 ওহম। এটা হচ্ছে ওহমের চিহ্ন। তাহলে অপশন এই অ্যান্সারটি রাইট। পরে প্রশ্ন দেওয়া কি আছে? আকাশ নীল দেখায় কারণ। আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষোভের জন্য। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। পরে প্রশ্ন দেওয়া কি আছে? বাড়ির ইলেকট্রিক মিটার বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাণ যে এককে, তার নাম কি? বাড়ির ইলেকট্রিক মিটার বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাপ যে এককে মাপে, তার নাম কি? আমরা কি জানি? কিলো ওয়াট আওয়ার। তাহলে দেখো কোথায় আছে? অপশন ডি অ্যান্সারটি রাইট। পরের প্রশ্ন দেওয়া কি আছে? ডাক্তারি স্টেথোস্কোপ যন্ত্রের কোন ধর্মের কাজে লাগানো হয়? ডাক্তারি স্টেথোস্কোপ যন্ত্রের কোন ধর্মের কাজে লাগানো হয়? মনে রাখবেন, শব্দের প্রতিফলনের কাজে লাগানো হয়। তাহলে অপশন বি অ্যান্সারটি রাইট। তাহলে মনে রাখবেন, ডাক্তারি স্টেথোস্কোপ কোন যন্ত্রের কাজে লাগানো হয়? শব্দের প্রতিফলনকে। এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।